হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। জাস্ট কিছুক্ষণ আগে বাংলাদেশ ওডিআই সিরিজটা জিতে গেল পাকিস্তানের এগেনস্টে 11 রানে। এবং এই সিরিজটা বাংলাদেশের জন্য প্রচুর ইম্পর্টেন্ট ছিল ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করার জন্য, ডাইরেক্ট কোয়ালিফাই করার জন্য। এবং এই সিরিজটা একদমই ইজি ছিল না বাংলাদেশের জন্য। ফার্স্ট ম্যাচ অবশ্যই ইজিলি জিতে গেছে, কিন্তু সেকেন্ড ম্যাচটা হেরে গেছিলো। এবং আজকের ম্যাচেও প্রচুর স্ট্রাগল করতে হচ্ছে বাংলাদেশের। লাস্ট মোমেন্টে এসে যেন মনে হচ্ছে যেন পাকিস্তান হাত থেকে নিয়েই যাবে, কিন্তু সালমান আগার আউটের পর বিষয়টা অনেক ইজি হয়ে গেছিলো। আজকে কথা শুরু করবো তানজিম হাসান তামিমকে নিয়ে, কারণ সে ফার্স্টে ব্যাটিং করে প্রচুর ভালো ব্যাটিং করছে। ফার্স্ট ওডিআইতে আমরা দেখছিলাম তাকে সুন্দর একটা ব্যাটিং করতে, এবং আজকেও সে সুন্দর একটা ক্রিকেট খেলছে। সে 107 রান করছে আজকের ম্যাচে। প্রথমে ব্যাট করতে নেমে এবং যখন কোনো টার্গেট বেশি থাকে না, 100-150 নিচে থাকে, তখন তার উপরে যেন একটা কথা ফেসবুকে ছড়াছড়ি হচ্ছে যে তাকে ম্যাক্সওয়েল আত্মভর করে, ওরকম একটা বিষয় দেখা গেছে। এবং ফার্স্ট ম্যাচে যেরকম সে ব্যাটিং করছে, আজকের ম্যাচেও আমরা সেরকম ব্যাটিং দেখতে পাচ্ছি। সেকেন্ড ম্যাচে আমার একটা আফসোস ছিল যে লিটন কুমার দাসকে নিয়ে যে সে তার হাফ সেঞ্চুরিটা কমপ্লিট করতে পারেনি, 41 রানে আউট হয়ে গেছে। আজকেও সেম অবস্থা, 41 রানে সে আউট হয়ে গেছে, হাফ সেঞ্চুরি করতে পারেনি। এবং আজকে লিটন দাস হচ্ছে বড় খারাপ লাগতেছিল হৃদয়ের জন্য। সেও আউট হয়নি, কিন্তু ওভার শেষ হয়ে গেছিল। বাংলাদেশের 50 ওভার শেষ হয়ে গেছিল বলে সে 2 রানের জন্য তার হাফ সেঞ্চুরি করতে পারেনি, সে নট আউট ছিল। তো ওভারঅল ব্যাটিংয়ের দিক থেকে আজকে বাংলাদেশ অনেক সুন্দর ব্যাটিং করছে। আমি অবশ্য চাচ্ছিলাম 300+ হোক, কিন্তু যাই হোক, লাস্টের 2 ওভারে আমরা একটাও বাউন্ডারি দিতে পারিনি, এটার জন্য আমরা 300 রান টাচ করতে পারিনি। কিন্তু এন্ড অফ দ্য আমরা সিরিজটা জিতে গেছি, যেটা আমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট ছিল। বোলিংয়ের কথা বললে আমরা পাকিস্তানের 3টি উইকেট একদম শুরুতে নিয়ে নিই, যেখানে পাকিস্তান প্রচুর পরিমাণে প্রেশারে চলে আসে, কিন্তু সেখান থেকে তারা কামব্যাক করে। এবং তারপরে 4th উইকেটটা নিতে আমাদের অনেক কষ্ট হয়, কিন্তু এইভাবে আস্তে আস্তে আমাদের উইকেটগুলো নিতে কষ্টই হয়। সালমান আলী একা লাস্টে দাঁড়ায় যায় এবং সেও সেঞ্চুরি করে। অবশ্য তার একটা ক্যাচ লাস্টের মোমেন্টে যখন আমরা ধরি, তখন আমাদের জন্য প্রচুর একটা রিলিফ হয়, কিন্তু তারপরেও শাহিন শাহ আফ্রিদি একটা টেনশন দিচ্ছিল, কিন্তু লাস্টে সে রান আউট হয়ে যায় লাস্ট বলে। আজকের ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ তানজিম হাসান তামিম, এবং সিরিজ অফ দ্য ম্যান বা সিরিজ অফ দ্য প্লেয়ার যেটা বলা হয়েছে সেটা হচ্ছে নাহিদ রানা। সে টোটাল সিরিজে 8টা উইকেট নিয়েছে, এটা অনেক বড় একটা বিষয়। এবং তার যে স্পেশালিটি, তার গতি, আজকেও সে দুর্দান্ত বল করছে। আজকেও তাসকিন, মুস্তাফিজুর এরা অনেক ইম্পর্টেন্ট উইকেটগুলো নিছে, এবং এই ম্যাচটা আমাদের জন্য এতটা গুরুত্বপূর্ণ ছিল। এবং আমরা এই ম্যাচের পর 10 থেকে 9-এ উঠে যাবো র্যাঙ্কিংয়ে, এবং র্যাঙ্কিং 9-এ থাকা আমাদের জন্য এই মুহূর্তে সবথেকে বেশি দরকার। সামনে আরও ম্যাচ আছে, সেগুলোতেও ভালো খেলতে হবে যাতে আমরা 9-এর টিকে থাকি। কারণ সাউথ আফ্রিকা অলরেডি হোস্ট করতেছে, তাই তাদের কোয়ালিফাই করা লাগবে না, এবং সেই জন্য আমরা 9 থেকে কোয়ালিফাই করতে পারবো, নাহলে আমাদের এইটা উঠতে হতো। আগের ম্যাচে মিরাজকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছিল, সেটা যার যার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমার ব্যক্তিগত হিসাবে মিরাজ একদম ঠিক কাজ করছে। কারণ সিরিজ জেতাটা অনেক ইম্পর্টেন্ট ছিল, ম্যাচ জেতাটা ইম্পর্টেন্ট ছিল। ম্যাচ অবশ্য আমরা জিততে পারিনি, কিন্তু কাজটা একদম ঠিক করছে। সেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম, আজকের ভিডিওতেও বলতেছি, মিরাজ একদম ঠিক কাজ করছে। এবং ওভারঅল বাংলাদেশের এই ম্যাচটা জেতা, আবার বলতেছি, প্রচুর গুরুত্বপূর্ণ ছিল, এবং আমরা জিতে গেছি। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাংলাদেশের যে কোনো স্পোর্টসকে ফলো করতে আপনি আমাকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যাগেইন।